সেই আমাকে যিনি সম্যক মার্গের পথ প্রদর্শন করেছেন, আমার অজ্ঞানতাকে মূর্খতাকে যিনি বিলুপ্ত করে পরিহার করে সম্যক মার্গের পথ প্রদর্শন করেছেন, সেই গুরুর প্রতি আমরা শ্রদ্ধায় অবনত মস্তকে বিনম্র শ্রদ্ধা বন্দনা নিবেদন করি। তো মাননীয় সভাপতি, আশীর্বাদ পূজ্য সংঘ উপস্থিত জ্ঞাতিগণ, বারবার করে এই বড়মা সুগত বিহারের মধ্যে এসেছি, আজকেও উপস্থিত হয়েছি সেই কঠিন জীবন দানকে উপলক্ষ করে। আজকে আমার জন্ম জনপদ সাকুরা প্রজ্ঞাবংশ বিদর্শন ভাবনা কেন্দ্রের মধ্যে দানোত্তম কঠিন জীবন দানন, কিন্তু ধর্মানন্দ বলেছে বান্তে সকালে হলেও আসেন। তো সকালে এসছি যে আপনাদের দেখা হবে বলে, সাক্ষাৎ হবে বলে, আপনাদের সাথে হৃদ্যতা আন্তরিকতা পূর্ণ পরিবেশে আজকের এবছরের মতো আমরা প্রায় শেষ প্রান্তে কঠিন জীবন দানের শেষ প্রান্তে চলে এসেছি। আজকে 12 তারিখ, 13, 14 তারিখে আমাদের কঠিন জীবন দান পরিসমাপ্তি হতে যাচ্ছে। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা জ্ঞাতিগণ, আপনারা যারা কঠিন ব্রত পালন করে কঠিন জীবন দান দেওয়ার জন্য, গ্রহণ করার জন্য যারা এখানে সমাগত হয়েছেন, সকল কল্যাণ মিত্রদের প্রতি মৈত্রীময় প্রীতি শুভেচ্ছা নিবেদন করছি। ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, সে কঠিন জীবন দান আমাদের ধর্মানন্দ মহাস্তবীর মহোদয়, তার এখন 26 বর্ষবাস। তার 26 বর্ষবাস। এবার এই সুগত বিহারের কঠিন জীবন দান গোল্ডেন জুবলি কঠিন জীবন দান, সুবর্ণ জয়ন্তী কঠিন জীবন দান, অর্থাৎ 50 বর্ষ কঠিন জীবন দান। এটা চারটিকতা কথা নয়, সহজ কথা নয়। সেই সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে আজকে 50তম কঠিন জীবন দান এই সুগত বিহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারা বিহার প্রতিষ্ঠা করেছিল, যারা যে বিহারে ভূমি দান করেছিল, তাদের মধ্যে অনেকেই নেই। 50 বছরের মধ্যে বেশিরভাগ মানুষ নেই বললেই চলে। হয়তো যারা এখন আছে তারা তখন খুব 50 বছর আগে তারা তখন 10, 12, 15 বছরের ছোট শিশু বলা যায়, তৎকালীন সময়ে শিশুই ছিল। ঠিক আজকে সেই ভূমিতে, যে পবিত্র ভূমিতে বসে আপনারা কঠিন জীবন দান করছেন, এটা হচ্ছে বৌদ্ধ বিহার। আমরা এই বিহার প্রতিদিন প্রতি মুহূর্ত আমরা আমাদের জন্য একটি প্রার্থনার স্থল, আরাধনার স্থল, সাধনার স্থল, শিক্ষার স্থল, ভাবনার স্থল, সাধনার স্থল, অনুশীলন করার স্থল এই বৌদ্ধ বিহার। এই বিহারকে উপলক্ষ করে আজকে যেই কয়টি পরিবার, যে কিছু পরিবার এখানে আছে, সে পরিবারগুলো মনকে শক্ত করেছে, সমৃদ্ধ করেছে, অত্যন্ত উর্বর করেছে কঠিন জীবন দানকে ঘিরে এবং অন্যান্য অনুষ্ঠানকে উপলক্ষ করে। কারণটা এখানে যে হয়তো সাতবাড়িয়া ব্যাপারী পাড়া বা কত্তালা বা ব্যাপারী পাড়া বা যদি বলে হাসিপুর, যদি বলি কত্তালা বেলকান বা নীলপুরা, হয়তো 150, 250, 300, 400 পরিবার আছে। তো 400 পরিবার থেকে তাদের যে মনের সাহস, তার চেয়েও বেশি সাহস সঞ্চয় করেছে কারা? সেই চরবরমা বাসীরা। কারণ তারা জানে এখানে যে আমরা যে অল্প সংখ্যক মানুষ, তারা যেখানে 700 টাকা দিলে হয়, সেখানে আমাদেরকে 7000 টাকা দিতে হয়। তারা যেখানে 700 টাকা দিলে হয়, আমাদেরকে সেখানে কত 7000 বা 17000 টাকা দান দিতে হয়, কারণ অনুষ্ঠানটা সুন্দর বা সমৃদ্ধ করার প্রত্যয়ে। তো সেই জিনিসটা তার মনে হৃদয়ে পোষণ করে। আজকে যেই ভিক্ষুর সঙ্গ, যে ভিক্ষু তরুণ একজন ভিক্ষু সমাজ, সাংগঠনিক, সামাজিক অবস্থান ঠিক রেখে ধর্মানন্দ মহাতের মহোদয়, তিনি এই বিহারে অবস্থান করছে আজকে 14 বছর। তার ভিক্ষু জীবনের বয়স যদিও 26 বছর, কিন্তু এখন 14 বছর তার এই বিহারের মধ্যে অবস্থান করা, বসবাস করা। সেই 3 মাস পর্যন্ত
যে কঠিন কঠোর সাধনা, কঠিন কঠোর শীল সমাধি প্রজ্ঞা, সঙ্গোপসদ থেকে শুরু করে বিভিন্ন কার্যে বিভিন্ন ভাবে নিজেকে সেই শীল সমাধি প্রজ্ঞায় উপনীত করে চেষ্টা করেছেন। আপনারা যারা পূজারী, আপনারা যারা ভক্ত, আপনারা যারা গায়ক গায়িকা বৃন্দ, আপনারা যাতে করে তাদেরকে পূজা বন্দনা শ্রদ্ধা নিবেদন করে প্রভূত পুণ্য রাশি যাতে লাভ করতে পারেন, প্রভূত সেই যাতে কুশল রাশি লাভ করতে পারেন, সেই হিসাবে ধর্মানন্দ মহাতেরো মহোদয় সার্বক্ষণিক এ পর্যন্ত চেষ্টা করেছেন এবং বর্তমানও চেষ্টা করছে। উপাসক উপাসিকা জাতিগণ সেই দৃষ্টিকোণ থেকে সেই চরবরমা সুগত বিহারের গায়ক গায়িকাগণ অবশ্যই সৌভাগ্যবান। এখন দীর্ঘ সময় ধরে ভিক্ষু সঙ্গ অবস্থান করে এখন আমরা 50তম সেই দানোত্তম দানশ্রেষ্ঠ কঠিন জীবন দান সভা করার জন্য আমরা উপনীত হতে পেরেছি, আসতে পেরেছি। সেটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্য, অবশ্যই প্রণিধান যোগ্য বিষয় যে অন্তত আমরা 50তম কঠিন জীবন দান উৎসব আমরা করছি। তাহলে উপাসক উপাসিকার জাতিগণ সে কঠিন জীবন দান সভার মধ্যে আজকে সকালবেলার যে অনুষ্ঠান, আমাদের প্রাজ্ঞ ভিক্ষু সংঘগণ এখানে সমবেত হয়েছেন। সেই প্রাজ্ঞ ভিক্ষু সংঘ যারা এসছেন তাদের মধ্যে আমাদের প্রাজ্ঞ ভিক্ষু সংঘ যারা আছে এবং যাদেরকে স্মরণ করা হয়েছে সেই পরম শ্রদ্ধেয় অবৈতিষ্য মহাতেরো। আপনারা জানেন অবৈতিষ্য ভ্রান্তি সম্পর্কে কাউকে এখানে সাতবাড়িয়া ব্যাপারী পাড়ার অঞ্চলের কাউকে বলে উপস্থাপন করে আমি সমৃদ্ধ করতে পারবো না, কারণ তারা কাছের জন ছিল। ধর্মবিহারী ভান্তের যে কথা সে কথাটা হচ্ছে তিনি বিদর্শন ভাবনা যে গ্রন্থটি সর্বোপরি আবারও প্রকাশিত হয়েছে, সে বিদর্শন ভাবনা গ্রন্থটি, সেই বিদর্শন ভাবনা গ্রন্থটি আমাদের জীবনের জন্য, একজন বৌদ্ধ ভিক্ষু জীবনের জন্য, একজন বিদর্শন আচার্যের জন্য, একজন বিদর্শন সাধকের জন্য একেবারে একটা পরিপূর্ণ একটা প্রেসক্রিপশন কিভাবে সাধনা ভাবনা করলে দুঃখ রোগ থেকে, যে প্রেসক্রিপশনে যেমন রোগ থেকে মুক্ত হওয়া যাবে, তেমনি সে নিদর্শন ভাবনা গ্রন্থটি পাঠ করে কি করে দুঃখ থেকে পরিত্রাণ করা যাবে সেই জিনিসটি এই গ্রন্থের মধ্যে সন্নিবেশিত আছে। সেই জিনিসটি আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই গ্রামবাসী যাদেরকে স্মরণ করেছে, পরম সহ্য একাদশ সংঘরাজকে স্মরণ করেছে, এই জিনিসগুলো আপনাদের জন্য কারা, আমি যে কথাটি বলেছি, যারা আমাদেরকে আজকে 2000 তথাগত বুদ্ধ আমাদের মধ্যে নেই, আজ থেকে কত বছর হলো? 2568 বুদ্ধ বর্ষ হলো। তাহলে 2568 বুদ্ধ বর্ষ পর্যন্ত এই তথাগত বুদ্ধের অমূল্য বাণী, সেই ত্রিপিটকের বাণী, সেই বিনয়ী সূত্র অভিধর্ম পিটকের বাণী কারা এই পর্যন্ত নিয়ে এসছে? সেই পরম পূজ্য সারনাথ মহাতেরো থেকে শুরু করে, আচার্য পূর্ণাচার মহাতেরো থেকে শুরু করে, সেই নাগসেন মহাতেরো থেকে শুরু করে, পরম শ্রদ্ধেয় ধর্মরত্ন মহাতেরো থেকে শুরু করে, অবৈতিষ্যবন্ত থেকে শুরু করে এই পর্যন্ত তারাই এই পর্যন্ত পরম্পরা মহান সঙ্গ আমাদের মধ্যে এই পর্যন্ত এই ত্রিশরণ সহ পঞ্চশীল সহ ত্রিপিটকের বাণী আমাদের সমাজের মধ্যে এখনো পর্যন্ত দেবিক প্রমাণ। শুধুমাত্র বাংলাদেশের মধ্যে আমরা কিছু ভিক্ষু সংঘ, এখানে যে আমরা কিছু মানুষ দেখছি, কিছু ভিক্ষু সংঘ দেখছি, শুধুমাত্র এই নয়, আজকে এখান থেকে গিয়ে যারা প্রবাসে অবস্থান করে, আজকে যান নিউ ইয়র্কের মধ্যে বিশাল করে কঠিন জীবন দান হচ্ছে, আজকে সেই টরেন্টোতে বিশাল করে কঠিন জীবন দান হচ্ছে, আজকে প্যারিসের মধ্যে বিশাল করে কঠিন জীবন দান হচ্ছে, আজকে অস্ট্রেলিয়া সিডনিতে বিশাল করে কঠিন বাঙালি বৌদ্ধরা, বাঙালি বড়ুয়ারা, বাঙালি বৌদ্ধরা এখান থেকে যারা প্রবাসী হয়ে অভিবাসী হয়ে বিভিন্ন ভাবে চাকরি কর্মক্ষেত্রে সেখানে অবস্থান করছে। এখন বাঙালি বৌদ্ধ ভিক্ষু আছে, বাঙালি বৌদ্ধ বিহারা হয়েছে এবং বাঙালি বড়ুয়া বৌদ্ধরা মিলে আমাদের একেবারে আমাদের চিন্তা চেতনা অটুট রেখে বুদ্ধ কীর্তন সহকারে নগর ভ্রমণ সহ সেভাবে করে তারা এখন সে কঠিন জীবন দান সভা, সেই এবার যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ইংল্যান্ডের মধ্যেও সেই কঠিন জীবন দান সুসম্পন্ন হয়েছে।
আপনি উপাসক উপাসিকা জ্ঞাতিগণ, এগুলো কারা, কার তারা হয়েছে? আমি যে কথা বলছিলাম সে কথার মধ্যে আমরা হয়তো মনে করি আমরা বাঙালি বড়ুয়া বৌদ্ধরা থেরবাদ আদর্শে, এখানে যখন কোথাও টুংটাং কুচুকটা ঘটনা দুর্ঘটনা হয় আমরা মনে করছি ধর্ম বোধহয় গেল, বিহার বোধহয় গেল, ধর্ম বোধহয় আর হবে না, বোধহয় আমাদেরকে বোধহয় অন্য কিছু না। উপাসক উপাসিকা জ্ঞাতিগণ, এই মাটি, এই মা আপনার আমার সকলের সম্পদ। এখানকার এই মাটি ছেড়ে কোথাও যাওয়ার, কোথাও অবস্থান করার সুযোগ নেই। এটা আমাদের 14 ফোর ফাদার্সের সেই আমাদের সে ভিটা বাড়ি, জন্মভূমি। সেই যে যখন সে ইংল্যান্ডের মধ্যে একটা কোচিং চিবর টানিয়ে দিয়েছিলাম, ইংল্যান্ডের মধ্যে অমরাবতী, অমরাবতী সে ফরেস্ট সেন্টার, কোথায়? অমরাবতী ফরেস্ট সেন্টারের মধ্যে একটা কঠিন চিবর দানে গেলাম। সেই কঠিন চিবর দানে দেখলাম সেই অমরাবতীর মধ্যে, সেই বিহারের মধ্যে 23 জন ব্রিটিশ নাগরিক বৌদ্ধ ভিক্ষু। কতজন? 23 জন ব্রিটিশ নাগরিক বৌদ্ধ ভিক্ষু। উপাসক উপাসিকা আমি দেখে হতবাক হয়ে গেছি, প্রাণিত হয়ে গেছি, আমি স্তম্ভিত হয়ে গেছি। কারণ আজকে সেই বৌদ্ধ ভিক্ষুরা, সেই হয়তো বাংলাদেশের মধ্যে সবাই চলে গেল, কেউ রইল না, কিন্তু বৌদ্ধ ধর্ম দর্শন, বুদ্ধের অনুসারী, বুদ্ধের সৎকর্ম প্রচারকারী, সেই অহিংসা সাম্যমৈত্রীর বাণী প্রচারকারী কোনদিন সেই ধ্বংস হবে না, শেষ হবে না, বিলুপ্তি হবে না। সেই জন্য যদি বলি আপনি আমি, আমাদের মধ্যে কিছু আচার আচরণ আমাদেরকে ঠিক করতে হবে। ঠিক করাটা অবশ্যই বাঞ্ছনীয়। আমরা ভিক্ষু সংঘকে, যারা ভিক্ষু থাকেন, একজন বৌদ্ধ ভিক্ষু, যে ধর্মানন্দ বৌদ্ধ ভিক্ষু, আমি সংঘপ্রিয়, তিনি সুমঙ্গল মহাদেব, তিনি অতুলানন্দ মহাদেব, যারা আছি, আমরা তো কোনো মঙ্গল গ্রহের মানুষ নয়, আমরা কোনো মঙ্গল গ্রহের মানুষ নয়। আমাদের মধ্যে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, আমাদের মধ্যে Hello.